অতএব এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আপনারা এই বেহেশতের মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় আপনারা সকলে মিলনায়তনে চলে আসুন, মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করুন। এই আহ্বান আপনাদেরকে ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। একটু সাউন্ডটা একটু কমিয়ে দিলে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখিরিল আয়াত। আইদান ক্বালা শাইরুল আল্লাম আন হাদিসিশ শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أنه قال رسول الله صلى الله عليه وسلم قال فأقسم هلة من هلل الجنة ثم أقوم أيمان الأرش ليس أحدهم من الخلائق أقوم ذلك مقام الغير رواه الترمذي زربلا الحمد لله. فقد قال الله تعالى لشان حبيب ورسوله العمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. আরবের মরুভূমিতে যে
দেখায় মা আমেনার ঘর। আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আরবেতে জন্ম নিলেন মা আমেনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খোলে। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। হৃদ পিণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম কাবুল ইহতিরাম, 3 দিন ব্যাপী ঐতিহাসিক 50তম গাংনী সালে সব মাহফিলের মধ্যমণি, মাথার তাজ, সদরে মাহফিল পীরজাদা আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দাবারাকাতুল্লাহু লিহায়াতিহি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান আলোচক যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্বা হুজুর কেবলা, অত্র মাদ্রাসার আসাদায়ে ইকরাম, মাদ্রাসার সকল ছাত্র বন্ধুরা, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে জাম, আমার প্রাণপ্রিয় যুবক, আমার সোনা মানিকেরা, শ্রবণরত পর্দার আড়ালে মা ও বোনেরা, ফাঁকে ফাঁকে বসা ছোট্ট সোনামণিরা, সকলকে হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আজকে আমাদের এই 50 বছর চলে আসা ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে এখনো পর্যন্ত
জীবনটা ভিক্ষা দিয়েই এইরকম একটা মনোরম পরিবেশে আসার, বসার এবং অনেকে রাস্তার মধ্যে অনেকে আসার প্রস্তুতি নিচ্ছেন। এই সমস্ত কিছু আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই সমস্ত মজলিসে বসলে লাভ হবে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসলে মানুষ জান্নাতি হয়ে যায়। তখন সে আর জাহান্নামী থাকে না। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে অবস্থান করলে সে যেমন জান্নাতি হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যখন এই কোরআনুল কারীম হাদিস শরীফের মাহফিলে উপস্থিত হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ভূমিকার দীর্ঘায়িত করব না, দু একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে যখন প্রধান আলোচক, প্রধান আজকের মেহমান, উনি যখন স্টেজে তাশরিফ আনবেন, ততক্ষণ পর্যন্ত আমি গুনাহগার কিছু কথা আপনাদেরকে শুনিয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু ফি হাদরাতিন। মাহফিলে বসলে, কোরআনের মাহফিলে বসলে, হাদিসের দর্সের মাহফিলে বসলে, সাহাবীরা রে, আমি নবী থাকবো না, নায়েবে নবী উলামায়ে কেরাম যখন আমার পক্ষ থেকে কোরআন শোনাবে, হাদিস শোনাবে, ওই মজলিসের মধ্যে যদি বসে যায়, যেন তোমরা আমি জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বসা ছিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, মান সাফা আলিমান ফাকাদ আন্নাহু সাফানি। ওই সমস্ত আলেম ওলামার সঙ্গে মুসাফা করলে, তাদের হাতে হাত রাখলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, যেন তোমরা আমি জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা শয়তানকে অনুকরণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নট দ্য ফলো ফুট স্টপ অফ ডেভিল। তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ surely he is open enemy for you। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। কত মধুর, কত সুন্দর আল্লাহ পাকের কোরআন। By the name of Allah, the most gracious, most merciful, infinite of power, সমস্ত কিছুর ক্ষমতার উৎসের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আসুন ওই মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া যাপন করি। সকলে পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, হাবিবিনা মুহাম্মদুর রাসূল। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ কোটি
তার চেয়ে অনেক অনেক বেশি দ্রুত সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পৌঁছে দিই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক সম্পর্কে আলামত বলে গেছেন তিনটা। কয়টা? তিনটা আলামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়নামাজের সঙ্গে জায়নামাজ ঠেকিয়ে নামাজ পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পাগড়ি মাথায় দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। মুনাফিকের যে লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তারপরে যুলখুয়াইসারা তামিমি, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সর্বপ্রথম মুনাফিকদেরকে ধরেছেন। ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আমানতের এক নম্বর খেয়ানতকারী মুনাফিকের প্রথম আলামত আল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা বলবে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। বাজারে একটা লোকের সঙ্গে আপনার দেখা হয়েছে, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? একটা গোপন কথা আপনাকে বলল ভাই এই কথাটা যেন আপনি ছাড়া আর কেউ না জানে। আপনি বাজার থেকে বাড়ি আসার আগেই পুরা গ্রামে কথাটা জেনে গেছে। এরকম হয় না? হয় না? কথার একটা আমানত আছে। কথার কি আছে? একটা আমানত আছে। যেমন মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম, এরপরে বাইরে এসে ইমাম সাহেবের পাঞ্জাবিনি টুপিনি বিভিন্ন বিষয় নিয়ে ইমাম সাহেবের সমালোচনা শুরু করে দিলাম। বলেন তো নামাজ হবে? কথার একটা আমানত আছে, জবানের একটা আমানত আছে। এই সম্পর্কে সুন্দর একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। ঘটনা বলার উদ্দেশ্য না, ঘটনা সকলেই জানেন। আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের মধ্যে গিয়ে, দরজার মধ্যে গিয়ে কড়া নাড়া দিলেন। দরজা যখনই নাড়া দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বলে, আবু বকর, রাত্রে কি আপনি ঘুমান না? আপনার দরজায় কড়া নাড়া দিলাম, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি হলো না, দরজা খুলে দিলেন। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম আল্লাহর, মাসখানিক পূর্বে আপনি বলেছিলেন, আবু বকর রে, মক্কার অবস্থা ভালো না, যে কোনো সময় আল্লাহর হুকুম হলে মদিনাতে হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর দরজার কিনারে দাঁড়িয়ে থাকি আপনার অপেক্ষা। আমার বিবি ডেকে বলে, স্বামী আমার, আপনি একটু খান, একটু পান করেন, একটু ঘুমান, আল্লাহর হাবিব যখন আসবে তখন আপনাকে জাগিয়ে দিব। আমি আমার বিবিকে ডেকে বললাম, বিবি রে, আল্লাহ রসুল যদি আমার দরজার কিনারে এসে কড়া নাড়া দেয় আর দেরি হয়ে যায়, আল্লাহ রসুল যদি কোনো বিপদে পড়ে যায়,
কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে ডেকে যদি জিজ্ঞাসা করে, আবু বকর রে, আমার বন্ধু তোমার দরজার কিনারে গিয়ে তুমি সাড়া দাও নাই, আমার বন্ধু বিপদে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন কি জবাব দিব? এই জবাবের ভয়ে আমি আবু বকর আপনার মহব্বতে ভালোবাসায় দরজার কিনারে দাঁড়িয়ে থাকি। নবী আমার ডেকে বলে, আবু বকর রে, আবু বকর তুমি আমাকে যেই রকম ভালোবাসা দেখিয়েছো, মহব্বত করেছো, তোমার এই মহব্বত ভালোবাসা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার দুইজন রওনা দিলেন, দুইজন হাঁটতেছেন। আল্লাহর হাবিব মাতৃভূমির মায়ায়, জন্মস্থানের মায়ায় শুধু ঘুরে ঘুরে পিছনের দিকে তাকায়। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিছনের দিকে কেন তাকান? কিসের মায়া, কিসের ভালোবাসা? যেই মক্কার লোকেরা কোরআন নাজিল হওয়ার পরে, ইসলাম প্রচার করার পরে, যেই মক্কায় আপনি ছিলেন মধ্যমণি, যেই মক্কার লোকেরা আপনাকে নাম দিয়েছে আল আমিন, যেই মক্কার লোকেরা আপনাকে নাম দিয়েছে সাদেক, যেই মক্কার লোকেরা আপনাকে মাথার মণি, মাথার তাজ, চোখের মণি, কত ভালোবাসতো আপনাকে, শুধুমাত্র হক কথা বলার কারণে, আল্লাহ পাকের কোরআনকে মানুষের মাঝে প্রচার করার জন্য, ইসলামকে মানুষের মাঝে দাওয়াত দেওয়ার জন্যে মক্কার লোক আপনাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করলো, আপনাকে এইভাবে হুমকি দিল, আপনাকে অত্যাচার করলো। ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কার লোকদের প্রতি আপনার কিসের ভালোবাসা? আল্লাহর হাবিব ডেকে বলেন, আবু বকর রে, ও আবু বকর, হুব্বুল ওয়াতিন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। দেশের প্রতি মহব্বত রাখা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, এটা ঈমানের অংশ। আবু বকর রে, আমি যেই ভূমিতে জন্মগ্রহণ করলাম, যেই ভূমির মধ্যে জন্মগ্রহণ করেছি রে আবু বকর, এই ভূমির প্রতি মহব্বত ভালোবাসায় আমি বারবার তাকাই। কারণ এই ভূমির মধ্যে, এই পবিত্র ভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ খানায়ে কাবা শরীফ স্থাপিত। বলেন সুবহানাল্লাহ। আমি খানায়ে কাবা যে দায়িত্বে আছে তার কাছে চাবি চেয়েছিলাম, তার কাছে আমি চাবি চেয়েছিলাম। নাম হচ্ছে তালহা। তালহার কাছে গিয়ে বললাম, তালহা দিবি চাবিটা? আল্লাহর ঘরের চাবি, আমি একটু আল্লাহর ঘরের চাবি আমাকে দিলে আমি একটু আমার প্রভুকে মন ভরে ডাক দিব, এখানে একটু নামাজ আদায় করব, আমার রবের সঙ্গে আমি একটু কথা বলবো, দিবি চাবিটা? তালহা বলল, চাবি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, তালহা রে, আজকে চাবি চাইলাম দিলা না, কিন্তু রে তালহা জেনে রাখো, যদি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার সম্রাট আমি তালহাকে আমি নবীকে বানাই, সেদিন তালহা তুমি কি করবা? তালহা বলছে, লোক পাইল না আল্লাহ, তোমার নেই টাকা, তোমার নাই পয়সা, তোমার নাই কোনো অর্থ সম্পদ, আল্লাহ তোমাকে কি করবে? খানায় কাবার না, এই মক্কার সম্রাট বানাবে? এভাবে টিটকারি করলো। নবী আমার বললেন, আবু বকর, চাবি চাইছিলাম, তালহার কাছে দিল না রে আবু বকর, এই জন্মভূমির মায়ায় আমি রাসূলের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে আবু বকর। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির
মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। আমার সঙ্গে বলেন মক্কা ছেড়ে দ্বীনের নবী, বলেন মক্কা ছেড়ে দ্বীনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। গেলেন মদিনার উদ্দেশ্যে। মদিনার ইহুদিদের গোত্রে 3টা গোত্র ছিল। ইহুদিদের গোত্র কয়টা? 3টা। বনি কুরাইজা, বনি রুকনাইয়া, হাজরানে মজলিস, 3টা গোত্র। মদিনা শরীফের এই গোত্রদেরকে ডেকে বললেন, গোত্রের প্রধানেরা রে, আমি আল্লাহর হাবিব এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। বলে হুজুর বলেন। বলে রে গোত্র প্রধানেরা, তোমাদের সঙ্গে চুক্তি হলো আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করবা না। যদি কেউ ক্ষতি করতে আসে আমরা সকলে এক হয়ে সেই ক্ষতিকারকদের প্রতিহত করব। এক হয়ে কি করব? তাদেরকে প্রতিহত করব। সম্মানিত সুধী, এর মধ্যে মক্কা শরীফ থেকে আবু জাহেল 11,000 সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী নিয়ে মদিনা শরীফে আক্রমণ করার জন্য তারা মদিনার পার্শ্ববর্তী একটা স্থানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেল। আর ওই গোত্রের মধ্যে থেকে, বনি রুকাইয়া গোত্রের মধ্যে থেকে 4,000 ভাড়া করা সেনাবাহিনী তারা সেখান থেকে নিল। তারা টাকার বিনিময়ে মানুষ মারে, টাকার বিনিময়ে তারা মানুষের ক্ষতি করে। এরকম এখন আছে না সমাজে? ভাড়ায় খাটে, ভাড়ায়। এইরকম 15,000 সেনাবাহিনী তারা একত্রিত করলো। মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে মিটাইয়া দিবে। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পাইলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ 10-15,000 সেনাবাহিনী মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করার জন্য তারা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরি মিটিং ডাকলেন। অধিবেশন ডেকে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই সাহাবীরা এখন মক্কায় আক্রমণ, মদিনাত আক্রমণ করবে। 15,000 সেনাবাহিনী এসেছে। সাহাবীরা রে, আমরা মুসলমান সংখ্যায় তো সামান্য কয়েকজন, বড় আদরের সাহাবী, বড় কষ্ট করে এদেরকে আমি আমার দিন ইসলামের ছায়াতলে এনেছি। সাহাবীরা, তোমাদের কার কি পরামর্শ আছে? একজন সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমরা কি করি, এই মদিনা শরীফটাকে আগে রক্ষা করার জন্য এর চারিপাশ দিয়ে এক সাইডে জঙ্গল আর যেই 3টা জায়গা আছে, সীমানা আছে, এই জায়গার মধ্যে আমরা খাল খনন করি যাতে তারা সেনাবাহিনী নিয়ে, ঘোড়া নিয়ে এই মদিনা শরীফে আক্রমণ না করতে পারে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমার উত্তম প্রস্তাব, তোমার প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে, আসো। শুরু করলেন খাল খনন। খাল খনন করতে গিয়ে আপনার ওই যে কুড়ালের যে আছে, এটাতে আঘাত লেগে একজন সাহাবীর চোখে লেগে চোখ অন্ধ হয়ে গেছে। আরেকজন সাহাবী ধরে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর চোখ তো অন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব মুখের লালা মুবারক একটু আঙ্গুলের মধ্যে লাগাইয়া ওই সাহাবীর চোখের উপরে বুলাইয়া দিলে
বুলাইতে দেরি তাজা চোখ ফুটতে দেরি হইল না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা রে, সামনে অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা। তার আগে আসেন একটু দরুদ শরীফ পড়ি আর একটু গুছাইয়া বসি। আপনারা যে দূরে দূরে বসে আছেন, মনে হচ্ছে মহব্বত একটু কমে গিয়েছে। আসেন একটু দরুদ শরীফ পড়ে প্যাকেট করে দরুদের আওয়াজ নবী পাকের রওজায় পৌঁছে দেওয়ার পড়ি আল্লাহুম্মা সাল্লি। মোহাম্মতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি। শাফিঈনা। খাল খনন হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, শুধুমাত্র আঙ্গুল দিয়ে একটু লালা মোবারক বের করে চোখে লাগিয়ে দিছে, সাথে সাথে চাজা চোখ ফুটে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খাল খনন করতেছেন, বড় একটা পাথরের কাছে গিয়ে সাহাবায়ে কেরাম আটকিয়ে গেলেন। কোদাল দিয়ে যতবার আঘাত দেয়, কোদাল দিয়ে আঘাত দেয়। এটা তো সোনার বাংলার নরম মাটি না, এটা সৌদি আরবের মাটি। এখানে পাথর এবং বালি দ্বারা মিশ্রিত একটা মাটি, যেটা স্বাভাবিক কোনো মাটি না, বাংলাদেশের জমিনের মতো নরম মাটি না। পাথর পাথর, জায়গায় জায়গায় বড় বড় পাথর। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এখানে কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন বড় একটা পাথর খাল খনন করতে গিয়ে বেঁধে গেছে, এটা আমরা কাটতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী দাও তোমার কোদালটা আমার হাতে দাও। কোদাল ধরে আল্লাহর রাসূল ওই পাথরের উপরে জোরে একটা আঘাত করলেন বিসমিল্লাহ বলে। আঘাত করার সঙ্গে সঙ্গে ফুলকি দিয়ে আগুন জ্বলে উঠল। আল্লাহর হাবিব আগুনের দিকে তাকাইলেন এবং বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আবার আঘাত করলেন, আবার ফুলকি দিয়ে আগুন উঠল। আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই আগুনের মধ্যে থেকে আগুন বের হলো পাথরে আঘাত করার পরে, আপনি আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা ওই আগুনের মধ্যে আমি দেখতে পাইলাম রোম সম্রাটের রাজপ্রাসাদ। আর এই মুহূর্তে জিবরিল এসে আমাকে জানিয়ে দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোম সাম্রাজ্যের রোম রাজ্য আল্লাহ মুসলমানদের কবজায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আগুন জ্বলল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, দ্বিতীয়বার যখন আগুন জ্বলল তখন দেখতে পাইলাম আগুনের মধ্যে থেকে পারস্য সম্রাটের রাজপ্রাসাদ। জিবরাইল আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পারস্য সাম্রাজ্য মুসলমানদের কবজায় দিয়ে দিবে। আল্লাহর হাবিব হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে সাহাবীদেরকে নিয়ে খাল খনন করলেন। খাল কাটা হয়ে গেল, খাল কাটা হয়ে গেছে। এখন মুসলমানেরা আল্লাহ রাসূল সহ মদিনা শরীফের মধ্যে অবস্থান করছেন। আমর ইবনে হাজর, সে অশ্বরোহী এবং অনেক শক্তিশালী একজন যোদ্ধা। সে বলল, আবু জাহেল বস, একটু অনুমতি দেন, আমি মুসলমানদেরকে একটু কচু কাটা করতে আসি। তো ও এসে দেখছে চারিদিক দিয়ে খাল,
বলে ঘোড়া নিয়ে পার হবো কিভাবে? তো খালি খুঁজে বেড়াচ্ছে কোথাও কোনো জায়গায় একটু অল্প কাটা আছে কিনা, চাপানো আছে কিনা। তো ঘুরতে ঘুরতে হয়তো আল্লাহরই আতশ খাকে বাত বান্দান বা মানু তু মুর্দা বা হক জিন্দান। আল্লাহ হয়তো আমরের জন্য একটু জায়গাটা একটু সংকীর্ণ করে দিয়েছেন, চিকন করে দিয়েছেন। সেদিক দিয়ে আমর কি করলো, বললো পাইছি জায়গা, এদিক দিয়ে লাভ দিয়ে ঘোড়া নিয়ে সে মদিনা শরীফের মধ্যে ঢুকে পড়লো। ঢোকার পরে হুঙ্কার ছাড়ছে, মুসলমান কে আসো আসো, আমি আমর এসে গিয়েছি, কে আসো আসো, আমি আমর, আমার সঙ্গে লড়বা, আসো। তোমাদের নবী বলেছে আমার সঙ্গে লড়াই করে কেউ যদি মারা যায় তাকে জান্নাতে আল্লাহ দিবে, আসো তোমাদেরকে জান্নাতে পাঠাই। এভাবে টিটকারি করছে, বলেন নাউজুবিল্লাহ। এভাবে টিটকারি করতেছে। আমরের হুঙ্কার সাহাবীদের কলিজার মধ্যে কাঁপতেছে। সাহাবীরা, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমর এইভাবে চিৎকার করতেছে, আমরের হুঙ্কার তো সহ্য হয় না, দিনের নবী আমরের হুঙ্কার সহ্য হয় না, কিছু একটা করেন। আল্লাহর হাবিব বললেন, আলান্তা মুবারাস, কে আছো আমরের সঙ্গে লড়বা? একজন যুবক মজলিসের মধ্যে থেকে উঠে বলল, হা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করব। আল্লাহর হাবিব বললেন, ইজলিস, তুমি বসো। আবার বললেন, হাল মিন মুবারাস, কে আছো আসো আমরের সঙ্গে লড়াই করবা। ওই যুবক আবার দাঁড়িয়ে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করব। তৃতীয়বার আবার নবী বললেন, হাল মিন মুবারাস, কে আছো? আবার দাঁড়িয়ে গেল যুবক, বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। এই যুবকটা যে দাঁড়িয়েছিল তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আরে বাঘ তো দেখেছি কত, এ তো দুনিয়ার বাঘ নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাঘ, নাম হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ। নবী আমার বললেন, রে আলী, তুমি অল্প বয়সের মানুষ, কেবল যুবক হচ্ছ। আলী রে, আমরের সঙ্গে লড়াই করতে পারবিনি, আমর তো অত্যন্ত শক্তিশালী, 10 জন 20 জন লোক তার সঙ্গে পারে না। নবী আমার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, আমি নবীর জন্য যাব, আমি আল্লাহ পাকের জন্য যাব, আমরকে আমি পরাজিত করেই তারপরে ঘরে ফিরব। ফানাজালা ফুয়ুলুন, ঘোড়া নিয়ে দৌড় দিলেন, ঘোড়া নিয়ে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করতে পারো? ইশারা দাও, কথাটা শেষ করে বলুন। হ্যাঁ বলুন, না কথা শেষ করুন। ঠিক আছে, হ্যাঁ কথা है जो ইশারা দাও, তুমি তাড়াতাড়ি শেষ করুন। আসুন। ধন্যবাদ আমাদের স্নেহের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক বিদ্যালয় শাখার মৌলানা ওয়াহিদুল হক সাহেব তার সুরলিত কণ্ঠে অল্প সময়ের মধ্যে হলে অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। সম্মানিত এলাকাবাসী, আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন, ঘরে বাইরে যারা বসে আছেন, আমি সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি, মেহেরবানি করে আপনারা অতি সত্বর মাহফিল প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আজকে এই 50তম ঐতিহাসিক 3 দিন ব্যাপী ইসালে সাওয়াত মাহফিল, এই মাহফিলের আজকে দ্বিতীয়